করছো তুমি হর্ষ? আজ যখন তোমার পুতুলের তোমার সব থেকে বেশি দরকার তখনই তুমি নেই। নিতিন 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 আই এম সরি ভাই। তুমি দূরে সরে যাও আমার থেকে। আমার দিদির সাথে তোমরা এরকম কেন করলে বলো তো? আমার অভিশাপ লাগবে তোমাদের। নিতিন আই এম সরি। দেখো আমি বুঝতে পারছি তুমি এখন কেমন ফিল করছো, বাট ডোন্ট ওয়ারি, আমি জানকী বৌদির বেল করিয়ে দিয়েছি। তোমার জায়গায় যদি আমি থাকতাম আমি এরকমই বিহেভ করতাম। এই পরিবারের জন্য জানকী বৌদির সব ছেড়ে এসেছিল, সেই পরিবার আজকে ওকে ছেড়ে দিয়েছে। বাট নাও ইউ ডোন্ট ওয়ারি নিতিন, বৌদি বাড়ির দিকে রওনা দিয়েছে। হ্যাঁ রাজেশ তোমার সঙ্গে যা করেছে নিতিন, সেটা তো ক্ষমাযোগ্য নয়। তবু আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। না প্লিজ, আপনি ক্ষমা চাইবেন না। এতে আপনার কোনো ভুল ছিল না। আমার শুধু আমার দিদির জন্য চিন্তা হচ্ছে। জানি না ও কোথায় আছে, কি অবস্থায় আছে ও। তুমি ভেঙে পড়ো না নিতিন, ও অনেক স্ট্রং। ও যেখানেই আছে ভালোই আছে, কিন্তু ওকে ফোনে পাচ্ছি না। আমি কখন থেকে ওকে ফোন করছি কিন্তু নট রিচেবল পাচ্ছি। আর এরকম কখনোই হয়নি জানো কি আমার ফোন ধরেনি। কিন্তু ও তো বলেছিল বাড়ির দিকে রওনা দিয়েছে। এতক্ষণে নিশ্চয়ই বাড়ি পৌঁছে গেছে। আই এম শিওর। আই থিঙ্ক তোমার তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য রওনা হওয়া উচিত। শেখর একদম ঠিক বলেছে। তুমি এক্ষুনি বেরিয়ে যাও, তুমি টাইম নষ্ট করো না। আর যে কোনো দরকারে আমাদেরকে কিন্তু ফোন করো, একদম চিন্তা করো না। এসো। তুমি বসো বসো বসো, শান্ত হও। হ্যাঁ, তুমি এত চিন্তা করো না। তোমারই শরীরটা খারাপ হবে। যা কিছু ঘটছে সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না সবিতা। যা ব্যবহার আজকে তোমরা জানকীর ভাইয়ের সঙ্গে করলে না, সেটা একদম ঠিক করনি। আর তুই সবিতা, তোর কাছে আমি এটা আশা করিনি। অন্তত তুই তো এটা আটকাতে পারতিস। আমি ভাবতেই পারছি না যে আমার বাড়ির লোকজন এত বড় অন্যায় করতে পারে। আমি এটা ভাবতেও পারছিলাম না যে যা হয়েছে সেটা আমাদের বাড়িতে হতে পারে। আমার তো মনে হচ্ছে যে জগতের যত অশান্তি সব আমাদের বাড়িতে ঢোকবার জন্য রেডি হয়ে আছে। প্রথমে জানকী, তারপর তার বাড়ির লোকেরা আমাদের অপমান করার চেষ্টা করছে। ওরা আমাদের হর্ষের চিন্তিত আর দুঃখিত হওয়ার কারণ শুধু ওই জানকী আর জানকীর বাড়ির লোকেরা। মা, ও ঠিকই বলছে। কিন্তু মা এখনো এটাকে সত্যি বলে মানতে পারছে না। উনি এখনো জানকীর হয়ে ওকালতি করছেন। রাম, আমি আজ পর্যন্ত তোর কোনো কাজে আমি কখনো বাধা দিইনি, কিন্তু এই বাড়িটাও আমার। আর এই বাড়ির বড় হওয়ার কারণে যদি আমার সন্তানেরা কোনো ভুল করে তো তাদের ঠিক করার দায়িত্ব মা, আমার। অবস্থা না বুঝেই আমরা জানকীকে এখানে থাকতে দিয়েছিলাম। আমার তো মনে হচ্ছে সিদ্ধান্তটা ভুল ছিল। আর দেখুন না এখন তার জন্য সবিতা জানকী ভুল করেনি, ভুল আমরা আরে করেছি। বাস, আমরা বাস। আমি এই ব্যাপারে আর কোনো কথা শুনতে চাই না। তুমি না জানকীর বিষয় একদম আর ভেবো না। আমরা ওকে এখানে আর আসতেই দেব না। ও হর্ষ জীবনটাই নষ্ট করে দিয়েছে। ও চাই না যে হর্ষ সংসারী হোক। আমি কাউকেই হর্ষের জীবন নষ্ট করতে দেব না, সেটা জানকীই হোক আর আমার নিজের মাই হোক। তুমি আর চিন্তা করো না। হ্যাঁ, আমরা এমন কিছু করব যাতে জানকী আর এ বাড়িতে আসতেই না পারে। ও ভীষণ অপয়ায় বাড়ির জন্য। ঠিকই বলেছ তুমি, ও একটা অপয়া মেয়ে। সবিতা, আমি হর্ষের জন্য খুব চিন্তায় আছি। জানি না ও কোথায় আছে, কি অবস্থায় আছে। একবার যদি সে তার হর্ষের বিয়েটা হয়ে যায় না, ওরা যদি একবার সেটেল হয়ে যায়, তাহলে আমার সমস্ত প্রপার্টি, বিজনেস আমি ওদের নামে করে দেব। এরপরে আর যদি কোনো অঘটন না ঘটে তাহলে রিটায়ার হয়ে আরামের জীবন যাপন করব। হ্যাঁ একদম। তুমি না গিয়ে একটু বিশ্রাম করো। হ্যাঁ, আর স্ট্রেস নিও না।
শান্তিতে তখনই থাকতে পারবে যখন আমি তোমায় থাকতে দেব। ব্যাস, আমাদের কাজটা হয়ে যাক, তারপর আমরা এই বাড়ির সবার শান্তি অশান্ত করে তুলব। কেউ ঘরে আসার আগে সবকিছু গুছিয়ে রাখি। কি যে বলবো আমি, কোন মুখে বলবো যে আমার জন্য ওরা জানকীকে তুলে নিয়ে গেছে। কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? সব ঠিক আছে তো? কিচ্ছু হয়নি বাবা, শুধু আমি একটু একলা পড়ে গেছিলাম তো, তাই ভয় করছিল। মা, আমি পাটনার থেকে আসছি এখন। দি এখানে এসেছিল কি? হ্যাঁ, না না না, আমি তো ওর ব্যাপারে কিছু জানি না। মা, দির শ্বশুর বাড়ির কাউকে আমি ছাড়বো না। এক্ষুনি পুলিশকে ফোন করছি আমি। না, এটা করিস না। একটু অপেক্ষা করে নি, হয়তো ও এখানে চলে আসবে। আর অপেক্ষা করতে পারবো না। বাবা, বেঁচে থাকো বাবা। আর এসব কি? বাড়ির মধ্যে সব চেঞ্জ হয়ে গেল কি করে? তুমি মা। হঠাৎ? মা, আমি বাবাকে ফোন করে দির ব্যাপারে বলেছি। বলো। বাবার শরীর ভালো না, তুই কিন্তু তো জানিস। কি চাইছো তুমি? আমার অসুখের কারণে মেয়েটাকে আমরা মরতে দেব? জানো তো শ্বশুর বাড়ির লোকজন কি করেছে ওর সঙ্গে? পুলিশ স্টেশনে পাঠিয়ে দিয়েছে, মিথ্যে অপবাদ দিয়ে গ্রেপ্তার পর্যন্ত করিয়েছে। চলো বাবা, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, তুমি চলো। চলো। না না না, যেও না, খুব বদনাম হবে আমাদের। মানে? মাথা খারাপ হলো নাকি? আমার মেয়েটার কোনো খোঁজ নেই আর তুমি মান সম্মান নিয়ে ভাবছো? আশা দেবী, তুমি এটা জানো যে তোমার মেয়ে আমাদের কাছে আছে? বাবা, কিন্তু আমাদের মনে হচ্ছে তোমার ওর ব্যাপারে কোনো চিন্তাই নেই। তাই মনে রেখো যে কালকের মধ্যে যেন আমরা টাকাটা পেয়ে যাই। যতক্ষণ না আমরা টাকা পাচ্ছি আমাদের, তোমার মেয়ে বাড়ি ফিরবে না। আশা, এইসব কি? কি ঘটেছে বলো আশা। বাদ দাও বাবা, দি কোথায় আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। চলো। হ্যাঁ চল। আমি হর্ষের কাছে যেতে চাই। হর্ষ, আমি হর্ষের কাছে যেতে চাই। এর থেকে ভালো সুযোগ আমরা আর পাবো না। চল গিয়ে শেষ করে দিই। জানি না কেন আমার ভীষণ অস্থির লাগছে। নিশ্চয়ই কোনো বিপদ হতে চলেছে। আচ্ছা, হর্ষের কোনো... না 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 না, ঈশ্বর, হর্ষকে তুমি রক্ষা করো। হর্ষের যেন কোনো ক্ষতি না হয়। এই লাইটের আবার কি হয়ে গেল? তাড়াতাড়ি লাইট অন করো। হ্যাঁ, আমি দেখে আসছি। আরে, এই লাইটটা কি করে চলে গেল? তাড়াতাড়ি চেক করো, নাহলে ওকে ওকে প্রবলেম ওকে হয়ে যাবে। ওকে স্যার। জানি না কেন ঠাকুর, কিন্তু আমার বারবার মনে হচ্ছে হর্ষের যেন কোনো বিপদ হতে চলেছে। যতক্ষণ না আমি এখান থেকে বেরোতে পারছি, ততক্ষণ আমি হর্ষকে কি করে সাহায্য করব? আমাকে একটা পথ দেখাও ঠাকুর। এটাই সুযোগ, শেষ করে দিই চালকে। ওই যে হর্ষ শাস্ত্রী, মেরে ফেলোকে।